বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। সেবা করছেন তাদের কি বলবেন? আজকে আমরা আমাদের সহযোদ্ধা সহকর্মী লিটন দাস, উনি প্রয়াত হয়েছেন ভোরবেলায়। 38 বছর বয়স, বিয়ে শাদী করেননি। শারীরিক অসুস্থতার কারণেই উনি মারা গেছেন। আজকে যদি ওনার চাকরিটা থাকতো হয়তো আজকে জীবিত থাকতেন। এই নিয়ে 107 জনকে আমরা হারিয়েছি। নতুন করে বলার কিছু নেই। এই মৃত্যুগুলোকে আমরা মৃত্যু বলে ভাবি না, এগুলোকে বলা হয়, এটা একটা ভাষা যদি বলি, কোল্ড ব্লাডেড মার্ডার করা হচ্ছে। কেননা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বারংবার আবেদন রেখেছিলাম যে আপনারা একটা ব্যবস্থা করুন, অন্যথায় এই শিক্ষকরা অসহায় অবস্থায় আছে। প্রত্যেকটা ঘরে এখন প্রচুর লোক অসুস্থ। 10,323 প্রত্যেকটা পরিবারে অসুস্থতার সংখ্যা দিন দিন বাড়ছে। খাবার জোগাড় করতে পারছে না, তাই চিকিৎসার তো দূরের কথা। এবং চিকিৎসার অভাবেই আজকে যতজন প্রয়াত হচ্ছেন সব চিকিৎসার অভাবে। এবং তার কারণ হলো গত 19 মাস ধরে বেতনহীন অবস্থায় আছি আমরা। যেমন রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছি, তেমনি আমরা ভারতবর্ষের আইন ব্যবস্থাকেও ধিক্কার জানাই এই কারণে যে আইন সঠিক ব্যবস্থাপনা নিতে পারছে না। যাদের ভুল তাদেরকে শাস্তি না দিয়ে যারা নিরপরাধ তাদেরকে শাস্তি দেয়, তাহলে সেই আইন সম্পর্কেও আমাদের কিছু না কিছু বলতেই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের লিটন দাসের মৃত্যুটাকে রাজ্যের রাজনৈতিক মহল যেমন দায়ী, তেমনিভাবে আইনও কিন্তু কোনোভাবেই কম দায়ী নন। তাই আমরা আজকে মর্মাহত, দুঃখিত, ব্যথিত। ওনার মা ওনার ভিতরের বুকের জ্বালা থেকে অনেক কিছু বলেছেন। আমরা ছোটোবেলায় শুনতাম যে মা যখন বুকের ভেতরের জ্বালা থেকে কাউকে অভিশাপ দেন, সেই অভিশাপ থেকে কেউ মুক্তি পান না। এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি, আপনিও মুক্তি পাবেন না। মার বুকের জ্বালা, এই জ্বালার অভিশাপ কিন্তু বড় অভিশাপ। আপনার সংসারও কিন্তু আছে, আপনারও ছেলে আছে। ভগবান না করুক কোনোদিন আপনার জীবনে যেন এই জিনিসগুলো না আসে, যে আপনি জীবিত আছেন, আপনার ছেলের কিছু হয়। কারণ কি, এই মা কিন্তু 35 বছরের একটা সুস্থ সবল ছেলেকে হারিয়ে আজকে এই কথাগুলো বলেছেন। আমরা কিন্তু আপনাদেরকে বারবার আবেদন নিবেদন করেই যাচ্ছি যে আপনারা ব্যবস্থা করুন। রাজ্য সরকার হিসাবে আপনাদের দায়বদ্ধতা থেকেই যায়। সেই দায়বদ্ধতা থেকে আমরাও এই রাজ্যের নাগরিক, এবং এই নাগরিক হিসাবেই আপনাদের কাছে দাবি করছিলাম যে আপনারা একটা ব্যবস্থাপনা করুন। অসহায় অবস্থায় শিক্ষকরা আজকে প্রয়াত হচ্ছেন, তার থেকে নিরসনের পথ কিন্তু রাজ্য সরকার। তাই আজকের ডেটেও আমরা এই শোকসভা থেকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটা অনুরোধ রাখব, অতি শীঘ্রই ব্যবস্থা করুন আপনারা, আর এই মৃত্যু মিছিল বন্ধ করুন। ধন্যবাদ। শিক্ষক লিটন দাস অমর রহে, প্রয়াত শিক্ষক লিটন দাস অমর রহে। লিটন দাস তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। বর্দোয়ালি এডিনগর এরিয়া সুভাষপল্লীতে ওনার বাড়ি। স্নাতক শিক্ষক লিটন দাস, বয়স 38। চাকরি হারানোর পর থেকে উনি শারীরিকভাবে রোগাগ্রস্তে পড়েছেন। কিছুদিন আগে হসপিটালেতে ভর্তি ছিলেন, তারপরে ওখান থেকে ডিসচার্জ দিয়েছে, বাড়িতে এসছেন। বাড়িতে আসার পর ওনাকে আজকেই
চেন্নাইয়ে যাওয়ার কথা ছিল, টিকিটও অলরেডি হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আজকে সকালবেলা ভোরবেলা 4:30 নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে 1 মিনিট নীরবতা পালন করব আর তার চিরশান্তি কামনা করি আত্মার জন্য। পরিবারের উনিই ছিলেন একমাত্র উপার্জনকারী ব্যক্তি, বাড়িতে বৃদ্ধ মা বাবা। দুর্ভাগ্যের বিষয়, আজকে এই সংসারটার দায়িত্ব কে নেবে? আপনারা দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওনার মা একরাশ খুব উগরে দিয়েছেন যে আমার ছেলের মৃত্যুর জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী দায়ী, শিক্ষামন্ত্রীর অবহেলার দরুন আমার ছেলে মৃত্যু হয়েছে। সেটা আমরা বললে শেষ হবে না। ওনার মা আজকে প্রত্যক্ষভাবে বটতলা ক্রিমিশন গ্রাউন্ডে সমস্ত সাংবাদিক বন্ধুদের সামনে দাঁড়িয়ে বলেছেন, চিৎকার করে কান্নায় কেঁদে বলেছেন, আজকে আমার ছেলে যে মৃত্যু হয়েছে তার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী দায়ী। শিক্ষামন্ত্রী যদি সদার্থক ভূমিকা নিত আজকে ছেলেকে হারাতো না। ছেলে একটা লোন নিয়েছিল, এই লোনের টেনশনে সে কীভাবে লোনটা রিকভারি করবে, সংসার কীভাবে প্রতিপালন করবে, বৃদ্ধ পিতামাতার দায়িত্ব কে নেবে, এইসব টেনশন করতে করতে আজকে ভোর 4:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখন অবধি আমরা 107 জনকে হারিয়েছি। আজকের এই শোকসভা এবং শ্রদ্ধাঞ্জলি যে সন্ধ্যাবেলা আমরা আয়োজন করেছি, এখান থেকে রাজ্য সরকারকে আমরা মেসেজ দিতে চাই, আর কতজন প্রয়াত হলে আপনাদের ঘুম জাগ্রত হবে? আপনারা এখনও অন্ধনিদ্রায় জাগৃত আছেন। আমরা চাই সরকার যাতে অবিলম্বে আমাদের যারা জীবিত আছি তাদেরকে একটা স্থায়ী সমাধান করুন, নতুবা আমাদেরকে পুনরায় স্কুলে যাওয়ার সুযোগ করে দিন। আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সঙ্গে ইনজাস্টিস হয়েছে, আমরা জাস্টিস চাই। আমাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করে দিন, এবং যদি স্কুলে যাওয়ার সুযোগ করে দেন তাহলে এই মৃত্যু মিছিল বন্ধ হবে, নতুবা মৃত্যু মিছিল দিন দিন বাড়তে থাকবে। শত শত শিক্ষক শিক্ষিকা বাড়িতে শয্যাশয়ী অবস্থায় আছেন, অর্থের জন্য, আর্থিক অবস্থার জন্য চিকিৎসা করাতে পারছেন না, বিভৎস খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। আমরা আজকের এই শ্রদ্ধাঞ্জলি লিটনের যে আজকে শোকসভা, এখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আবারও বিনয়ের সহিত বিনম্রভাবে অনুরোধ রাখব, আপনারা অতি দ্রুত আমাদের তার 10,323 যারা জীবিত আছেন তাদেরকে স্কুলে যাওয়ার সুযোগ করুন, এটাই আমরা দাবি রাখবো। যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারে একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করুন। আর যিনি প্রয়াত হয়েছেন তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। শিক্ষক লিটন দাস অমর রহে, প্রয়াত শিক্ষক লিটন দাস অমর রহে। লিটন দাস তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না।